দুটি টেস্ট এবং 3টি টি-20 খেলতে ভারতে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। আওয়ামী লীগের সাবেক এই এমপি বর্তমানে হত্যা মামলার আসামি। তাই দেশে ফিরলে কি গ্রেপ্তার হবেন তিনি? এমন আলোচনা সমালোচনার মধ্যেই এবার বড় শাস্তির মুখে পড়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে সাকিবকে 50 লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। মঙ্গলবার অনুষ্ঠিত বিএসইসি 923তম কমিশন সভায় এই সিদ্ধান্ত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিএসইসি। সাকিবের পাশাপাশি কারসাজির আরেক হোতা আবুল খায়ের হিরুকে 25 লাখ টাকা, ইশাল কমিউনিকেশন লিমিটেডকে 75 লাখ, মোনাক মার্টকে 1 লাখ, আবুল কালাম মাতবরকে 10 লাখ, লাভা ইলেকট্রোড ইন্ডাস্ট্রিজকে 1 লাখ এবং জাহেদ কামালকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিএসইসি জানিয়েছে, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কারসাজির কারণে তাদের সবাইকে মোট 1,63 লাখ টাকা জরিমানা করা হয়েছে। শাহরিয়ার বাঁধন, বাংলা এডিশন।